মা, এই একটি শব্দের মধ্যে লুকিয়ে আছে স্নেহ, ত্যাগ আর এক অদ্ভুত নিরাপত্তা। আর বলিউডে এমন কিছু তারকা আছেন যাদের জীবনে প্রতিটি সিদ্ধান্তে, প্রতিটি বাক্যে, প্রতিটি আবেগে স্পষ্ট হয়ে ওঠে তাদের পৃথিবীটাও ঘুরে মায়ের চারপাশে। কেউ মায়ের ছায়া খুঁজেছেন প্রেমিকায়, কেউ আবার মায়ের মন রাখতে ভেঙেছেন সম্পর্ক। কেউ প্রকাশ্যে বলেন, কেউ চুপিসারে বোঝান তাদের জীবনের শ্রেষ্ঠ অনুপ্রেরণা মা। এমনও আছেন যারা জীবনের প্রতিটি সিদ্ধান্তে খুঁজেছেন মায়ের সম্মতি। সালমান খান থেকে রণবীর কাপুর, অভিষেক বচ্চন থেকে সঞ্জয় লীলা বানসালে, তালিকাটা বেশ দীর্ঘ। কে কিভাবে মায়ের জন্য ত্যাগ স্বীকার করেছেন, কে কিভাবে দিয়েছেন মায়ের প্রতি ভালোবাসার প্রমাণ। মা ভক্ত বলিউড তারকাদের নিয়েই সেসব গল্প নিয়ে আজকের এই আয়োজন। বলিউড মানে রঙিন গল্প, মায়ার জগৎ আর ক্যামেরার ঝলকানি। কিন্তু এই দুনিয়ায় কিছু সম্পর্ক সময়ের স্রোতেও অমূল্য, যেমন মা এবং সন্তানের বন্ধন। সালমান খান, রণবীর কাপুর, করণ জোহর, অভিষেক বচ্চন কিংবা সঞ্জয় লীলা বানসালে, তারা শুধু সিনেমার পর্দায় নয়, বাস্তব জীবনেও এক একজন মায়ের জন্য নিবেদিত প্রাণ সন্তান। তালিকায় নাম আছে আরো অনেকের, তবে মা ভক্ত হিসেবে সবচেয়ে চর্চিত সালমান খান। বয়স 60 ছুঁই অথচ এখনো অবিবাহিত। দীর্ঘ ক্যারিয়ারে বহু প্রেমের গুঞ্জন থাকলেও স্থায়ী সম্পর্ক হয়নি। কেন? সালমানের বাবাই একবার বলেছিলেন এর পেছনে দায়ী সালমানের মায়ের সেনসিটিভ মন। সালমান যে নারীর সঙ্গে সম্পর্ক গড়ে, মায়ের ছায়া খুঁজতে থাকেন তার মধ্যে, আর সেই খোঁজে মেলে না কাঙ্ক্ষিত স্নেহ, ভালোবাসা কিংবা গ্রহণযোগ্যতা। আর এখানে শুরু হয় দূরত্ব। তাই আজও সালমানের জীবনে একমাত্র নারী যার ভালোবাসা নিঃশর্ত, তিনি মা সালমা খান। বলতে হবে রণবীর কাপুরের কথা, দীপিকা, ক্যাটরিনা কিংবা নার্গিস তার প্রেমের তালিকার দীর্ঘ। কিন্তু প্রতিটি সম্পর্কের গন্তব্য ঠিক হয়নি। মা নিতু কাপুরের অসম্মতির কারণেই নাকি ভেঙে গেছে অনেক সম্পর্ক। ক্যাটরিনার সঙ্গে রণবীরের গভীর সম্পর্ক ছিল। তখন একসময় মিডিয়া, এমনকি পরিবারের সদস্যরাও ধরেই নিয়েছিলেন বিয়ের সানাই বাজবে। কিন্তু মা নিতুর না সেখানেই দেয় তালা। পরে যখন আলিয়া ভাট জীবনে আসেন, তখনই যেন সবকিছু সহজ হয়ে যায়, কারণ মায়ের সায় ছিল তাতে। আজ আলিয়া রণবীরের সুখী দম্পতি, আর তার পেছনে নিতু কাপুরের গ্রহণযোগ্যতা ছিল এক বড় অনুঘট। নামী পরিচালক করণ জোহরও নিজেকে চিনিয়েছেন মা ভক্ত হিসেবে। হয়তো প্রেম প্রসঙ্গ বা দাম্পত্য নেই জীবনে, কিন্তু ভালোবাসায় তার ঘর ভরপুর। সেই ভালোবাসা তার মা হিরু জোহরের জন্য। করণ জোহর বলেছে, আমার জীবনটাই হলো আমার মা। সারোগেসির মাধ্যমে যমজ সন্তান নিলেও সেই সাহসটা জুগিয়েছেন হিরু জোহর। জীবনের প্রতিটি সিদ্ধান্তে, প্রতিটি বাঁকে করণ জোহর পেয়েছেন তার মাকে, যাকে মানের বন্ধু, অভিভাবক এবং প্রেরণা দাত্রী হিসেবে। তালিকার আছেন অভিষেক বচ্চন। ঐশ্বরিয়া রায়ের সঙ্গে বিবাহিত হলেও মায়ের প্রতি তার অনুগত্য অনন্য। শোনা যায় বচ্চন পরিবারে একসময় যখন টানাপোড়েন তৈরি হয়, তখন অভিষেক মায়ের পক্ষেই ছিলেন দৃঢ়ভাবে। তার বোন শ্বেতার কথায় অভিষেক সবসময় ছিল মায়ের নয়নের মণি। মা জয়া বচ্চনের স্নেহে, নিয়ন্ত্রণে আর আদরে বড় হয়ে উঠেছেন এই অভিনেতা। নামী নির্মাতা সঞ্জয় লীলা বানসালিও মায়ের জন্য নিবেদিত প্রাণ। তার নামেই লেখা আছে ভালোবাসার ইতিহাস। মায়ের নাম লীলা নিজের নামের সঙ্গে জুড়ে নিয়েছেন, হয়ে উঠেছেন সঞ্জয় লীলা বানসালি। জীবনের প্রতিটি কাজের পেছনে মায়ের অবদান স্বীকার করেন তিনি। পুরস্কার মঞ্চ হোক কিংবা নির্মাণ পরিকল্পনা, মায়ের সঙ্গে শেয়ার না করে যেন অসম্পূর্ণ লাগে। এমন ভালোবাসা নিঃসন্দেহে বলিউডে বিরল। আরো একজন যার কথা না বললেই নয়, তিনি বলিউড বাদশাহ শাহরুখ খান। বাবা হারানোর পর মা ছিলেন তার একমাত্র অবলম্বন। মায়ের মৃত্যু তাকে ভেঙে দিয়েছিল মানসিকভাবে। আজও শাহরুখ বলেন, জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলেন তার মা, আর সেই মায়ের স্বপ্ন পূরণ করতেই নিজেকে কিং খান বানিয়েছেন তিনি। গ্ল্যামার আর খ্যাতির বাইরে সব তারকাদের জীবনের সবচেয়ে বড় সত্য হলো এই মা সেনসিটিভ ভালোবাসা।